এখন আমাদের নারী কলিগরাও ঘুষ খান, এই অভিযোগ আসে। আমার অফিসে এরকম ভুয়া সমন্বয়ক পেয়েছি। দুদকের কাজটাও বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। এবং আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি এই সময়টাতে। আমি জানি এর মধ্যে আমার সহকর্মীরাও কেউ কেউ ধরে নিচ্ছে যে একটা দল ক্ষমতায় আসবে, ওইদিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা। আমরা সেই সেবাটা প্রদান করে যাব। আমার মনে হয় আমার এই পর্যায়ে আমার বক্তব্য আর লম্বা করি না। আমাদের সামনে কিন্তু আরো বড় চ্যালেঞ্জেসের নির্বাচন আছে। সেই নির্বাচনটা প্রফেসর ইউনূস কমিট করেছেন যে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চান। এবং প্রফেসর ইউনূস তো নিজে আর রিটার্নিং অফিসারও হবেন না, এসে আমাদের এইভাবে মাঠে নেমে তদারকও করবেন না। এই কাজগুলি আমাদের সবার করতে হবে। আমরা এদিকে যারা আছি ওইদিকে যারা আছি আমাদের সবারই করতে হবে। কাজে সেখানে আমাদের একটু সক্রিয় হতে হবে। আমি জানি আমাদের যে কাজটা হওয়া উচিত, দুদকের কাজটাও বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত, যে এখন যাতে দুর্নীতি না হয়। আর আগের দুর্নীতি যাতে সেটার উপরে আরো কম সময় নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আগে কি দুর্নীতি হয়েছে এটা নিয়েই কিন্তু আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে দিই। তো কাজে আমাদেরও পারসেপশনে একটা বড় রকম ভুল আছে। এই ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা তো অমরত্বের বাসনা করে লাভ নেই। আমরা আমাদের মৃত্যুবরণ করতেই হবে। চেয়ারের জন্য খুব আমরা চেয়ার ধরে রাখতে পারবো কয়দিন? একটা না একটা সময় চেয়ার ছাড়তে হবে। যেই সময়টুকুতে চেয়ারে থাকি সেই সময় যদি কিছু ভালো কাজ করে যাই, সেই ভালো কাজটা আমাদের থেকে যাবে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই একটা ব্যাপার সত্যি যে স্বামীর ইনকাম কত, কিংবা মেয়ের বাবার কিংবা ছেলের বাবার ইনকাম কত, এটা তারা জানে না মনে করার কোনো কারণ নেই। তার বেতনের স্কেল কত টাকা তার পক্ষে আয় করা সম্ভব, এটা তারা সবাই জানে। কিন্তু যখনই বেশি টাকা আসে তারা অসন্তুষ্ট হয়, তা না, তারা সন্তুষ্ট হয়। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, মনে মনে তারা কিন্তু বাবাকে চিহ্নিত করে, আমি কিন্তু ঘুষখোর বাবার সন্তান। এটা যদি আমাদের মধ্যে ঢুকে, শেষ পর্যন্ত কি লাভ হবে? আপনি অনেক টাকা কামাই করলেন, রেখে গেলেন, এই সন্তানটাই পরবর্তী সময় বললো আমার বাবা আসলে সৎ লোক ছিলেন না। এখন আমাদের নারী কলিগরাও ঘুষ খান, এই অভিযোগ আসে। তো সেক্ষেত্রে আমার মা সৎ মা তো ডিফারেন্ট জিনিস, সততা তার ছিল না। এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে না যে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবেন, চিফ জাস্টিস পালিয়ে যাবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা পালিয়ে যাবেন। এরকম ঘটনা ঘটে না। অনেক সরকার পালিয়ে যায়, সরকার চলে যায়, কিন্তু সার্বিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন একটা পর্যায়ে গেছে এবং আমরা এমনভাবে সেই পর্যায়ে এগুলি করতে দিয়েছি, শেষ পর্যন্ত সামাল দেওয়া খুব ডিফিকাল্ট হয়েছে। আমরা যখন 1971 সালে দেশ স্বাধীন হলো, 16ই ডিসেম্বরের পরে হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব ঘটলো, সেটাকে আমরা তখন বলতাম 16 ডিভিশন। এবারও কিন্তু আপনাদের সামনে আরেকটা সংকট, এখন ভুয়া সমন্বয়ক 5th অগাস্ট ডিভিশন। যে কাজেই এটাও আপনাদের সামাল দিতে হচ্ছে। আমি জানি আমার অফিসেও এরকম ভুয়া সমন্বয়ক পেয়েছি। প্রথমত সমন্বয়ককে, ইনি ভুয়া সমন্বয়ক হন আর প্রকৃত সমন্বয়ক, তাকে তো অবৈধভাবে তাকে সুযোগ দেওয়ার আমাদের কোনো কারণ নাই। যে কাজেই এটা যদি আপনারা প্রতিরোধ করা এখনই শুরু করেন, তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন।